আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ ইয়া বরকাতুহ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সকলেই? আশা রাখি আপনারা অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি বাংলাদেশের ঢাকা জেলার একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটি মধ্যবিত্ত পরিবারের বাড়িতে এই বাড়িটি দেখাবো যে বাংলাদেশের কালচার, বাংলাদেশের গ্রামের বাড়ির পরিবেশ বলতে এটা কিন্তু মধ্যবিত্ত পরিবার। সেই মধ্যবিত্ত পরিবারের বাড়ির দৃশ্য বা বাড়িতে ঘরগুলি কীরকম হয়, কীরকমভাবে তারা জীবনযাপন করে এবং বাংলাদেশের যেই পরিবেশ, বাংলাদেশের যে কালচার, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান বা আফগানিস্তান তাদের সাথে মিল আছে কিনা আপনারা দয়া করে এই ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, এই যে আমার ক্যামেরা দেখতেছেন যে ঘরগুলি, এটা হচ্ছে এই ঢাকা জেলার একটা গ্রামের দৃশ্য। এই এলাকার ঘরগুলি বেশিরভাগই এরকম হয়ে থাকে। এই যে বাড়িতে আসছে আজকে এই ভদ্রলোকের পাঁচটি ছেলে 5 ঘরে থাকে। এই যে হচ্ছে দুইটা বাবু আছে, বাবু দুইটা দুয়ারে খেলাধুলা করতেছে চেয়ার নিয়ে। দর্শক, ওই যে ঘরগুলি প্রথমে 2টা ঘর দেখেছি, তারপরে এই যে একটা ঘর, এই যে একটা ঘরের পাশে জন্মদিনে 2টা ঘর। ওই বাড়িতে মোট 5টা ঘর আছে, 5টা ঘরে তার 5 ছেলে থাকে। প্রিয় দর্শক, যে একটি মুরগির খোয়ার দেখা যাইতেছে, একটি বাইক, তারপরে এই যে বাবুরা খেলাধুলা করতেছে। তারপরে দেখা যাইতেছে ওই যে আরেকটা চেয়ার আনতে গেছে একটা বিড়াল, ওই যে আরেকটা বাবু আসলো দৌড়। আমার এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা দেখবেন ভিডিওটা, তারা তো আরো ভিডিও দেখেন, পাকিস্তানের দেখেন, ভারতের দেখেন বা আফগানিস্তানের দেখেন, ওই দৈনন্দিন জীবনের যে দৃশ্য ওই রকম, যে এতে কোনো পার্থক্য আছে কিনা বা কোনো মিল আছে কিনা। যদি মিল থাকে তাও জানাবেন। আফগানিস্তানের ভিডিও আমি দেখি অনেক, আফগানিস্তানের দেখি, পাকিস্তানের দেখি, ভারতের দেখি। আমার মনে হয় ভারতের সাথে আর বাংলাদেশের কালচারের সাথে অনেকটাই মিল আছে, কিন্তু আফগানিস্তানের পরিবেশ, দেশের দৃশ্য একটু ভিন্ন রকম। পাকিস্তানের বাড়িঘর বেশিরভাগই মাটির হয়, কিন্তু বাংলাদেশে যেরকম টিন আর কাঠের বেড়া হয়। ওই আরেকটি খোয়ার দেখা যাইতেছে মুরগির। প্রিয় দর্শক, ওই যে দেখা যাইতেছে একটি কবুতরের খোয়ার, তার মানে বোঝা যাইতেছে এই বাড়িতে কবুতর। প্রিয় দর্শক, তাহলে চলেন যাই আপনাদেরকে এই বাড়ির যে সদস্যরা আছে তারা যে গোসল করার যে পুকুরটা আছে সেই পুকুরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই। প্রিয় দর্শক, দেখা যাইতেছে এই যে আরেকটি ঘর আছে, সেটা আমি আপনাদেরকে আরেকটু পরে দেখাই, পিছনের থেকে পরে দেখাবো। প্রিয় দর্শক, এই হলো তাদের পরিবেশ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কতটুকু পার্থক্য আছে বা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের সাথে কতটুকু পার্থক্য আছে গ্রামীণ পরিবেশ। আপনারা যদি কেউ পাকিস্তান বা আফগানিস্তান যা থাকেন, আমার এই ভিডিও যারা দেখবেন তারা দয়া করে একটু কমেন্ট করবেন। সুপ্রিয় দর্শক, দেখা যাচ্ছে ওই যে বাঁশের ঝাড়, এই পুকুরের পরে এলো বাঁশের ঝাড়, আর এই যে হচ্ছে গিয়া সেই পুকুরটি, যে পুকুরে এরা গোসল করে এবং চকে বা বিল যাকে বলে, সেখানে পানি আছে, যার জন্য কিছু ছোট ঘাস আছে, মানে কাদাযুক্ত ঘাস, পানি শুকিয়ে গেছে, এখন বিল থেকে পানি নেমে গেছে। দেখা যাচ্ছে একটা তাল গাছ, ওই পাশে আছে নারকেল গাছ, ওই পাশে আরেকটা তাল গাছ। এই প্রিয় দর্শক, এই তাল গাছ আফগানিস্তান আছে কিনা বা পাকিস্তান আছে কিনা আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন দয়া করে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, এই যে একটা সুপারি গাছ, ওই ক্যামেরা দেখেছে আরেকটা নারকেল গাছ। প্রিয় দর্শক, আমি যার জন্য আজকের এই ভিডিওটা দেওয়া হলো আপনাদের মাঝে, সেটা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে কি পার্থক্য আছে দৃশ্য, সিনারির, যার জন্য আপনারা যাতে পার্থক্যটা বুঝতে পারেন, যার জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা দিলাম। প্রিয় দর্শক, আর এই যে হচ্ছে সেই ঘরটা, যে ঘরের কথা বলছিলাম যে আমি আপনাদেরকে পিছনের থেকে দেখামনে, এই এলাকার ঘর হচ্ছে উপরে টিন এবং সাইডে কিছু টিন কাঠের বেড়াও থাকে অনেক সময়, আর অনেক সময় ইটের বেড়াও থাকে। কিন্তু আমি যা দেখছি পাকিস্তান বা আফগানিস্তানে তাদের হলো মাটির ঘর বেশি। তাদের মাটির ঘর বেশি, কিন্তু বাংলাদেশে আর ভারতে হলো ওই টিন কাঠের ঘর দরজা বেশি। ভারত বলতে সব এলাকায় না, কলকাতার এই সাইডটা, যে সাইডে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে। দর্শক, দেখা যাইতেছে আর একটা নারকেল গাছ, নারকেল গাছে একটা দেখা যাইতেছে ছোট ডাব,
ওই পাশে আবার হয়তো 2-3টা ডাব আছে, আমি আপনাদেরকে দেখাবো। দেখা যাইতেছে যে পেঁপে গাছ, যার একটা পেঁপে গাছ, পেঁপে আছে কিন্তু ছোট ছোট পেঁপে দেখা যাইতেছে। হ্যাঁ, এই যে ছোট ছোট পেঁপে দেখা যাইতেছে। তারপরে যে আরেকটা নারকেল গাছ আছে, এই যে বলছিলাম এই পাশে ডাব আছে আরো, এই যে সেই ডাবটা আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব, বিদায় নেওয়ার সময় হয়ে গেছে।